এই জালাল কাকা বাইরন। কি হয়েছে জসিম বাবা? শুনলাম আপনার মাইয়া ছোটরা রিয়া ঢাকার থেকে নাকি এতিমখানা থেকে ডিগ্রি লয়ে আইছে, বিয়া করে বলে লয়ে পড়ছে। এই জন্যই তো আমরা কেউ এই বিয়া মাইনে নেই। নাটক কম করো প্রিয়, এইসব বুজুম বাজুম আমারে বুঝায় লাভ নাই। কালকে বিকালে বিটা আমার সব সম্পত্তি আমারে বুঝাই দিবেন। কইছিলাম বড় মায়াটা কি চান্দের লহন একটা মাইয়া ছিল, বিয়া দিছেন এই ভেলকার লগে। কুত্তাও কয় হ আমার কাছে বিয়া দিলে কি হইতো, কোনো সমস্যা ছিল হইলো না। ছোট মেয়েটারে বিয়া দিমু, ছোট মেয়েটা তো আর বিয়া দিতে পারলেন না, ঢাকায় পাঠাইলেন কি ডিগ্রি আনতে, ডিগ্রি নাই না লয়ে পড়লে একটা জামাই ঢাকায় খেললে পাঠাচ্ছেন। বুঝি নাই আমি, আমার তো বিয়া দিবেন না দেখে আপনি পাঠাইছেন ঢাকার ভিতরে। না বাবা, আমরা এগুলো কিছুই জানতাম না। মায়েরা তো বিয়া করে আমগো মুখে চুনকালি দিছে। রাখেন মি আপনার সিনেমার ডায়লগ, বুঝেন নাই? আপনার কোনো পোলা নাই, আল্লাহ আপনার দেয় নাই। আপনার ভাইয়ের পোলা মানে একমাত্র যোগ্য উত্তরসূরি আমি। আপনার যে সম্পত্তি আছে সবকিছু আপনার অর্ধেক আমার লেখা দিবেন, জিএস পর্চা আর এস পর্চা যা যা আছে কালকার ভিতরে সুন্দর করে আমার সবকিছু লেখা দিয়ে যাবেন। আর যদি না লেখা দেন না তাহলে আপনার ছোট মেয়ারে বুঝছেন তো লয়ে যামুগা। তোর না দুইটা বউ আছে ঘরে, তারপরে তুই আমার বিয়ে করতে চাস কেন? হ্যাঁ আছে তা কি হয়েছে, আমার কি টেকার কম আছে? আবার তোর বাপের অর্ধেক তো আমি পাবো। আমি বিয়ে করে ফেলছি, এটা আমার জামাই। আমারে নিয়ে আর কোনো আজেবাজে চিন্তা করবি না, আর কথাও কবি না। কেন বিয়ে করছো? আচ্ছা করছো করছো, কোনো অসুবিধা নাই। কা আপাতত তোমার এই ব্যাপারটা পরে দেখবো, আগে সম্পত্তির ভেজালটা বিটে তারপর ওইগুলি দেখবো। আপনি কিন্তু অন্যায় করছেন। এই তিমের বাচ্চা, তুই তো কথা কসকিল লেগা, তুই আমার চিনস আমি কেডা? এটি সব কটা হইতাছে হইলো পুরো বাংলাদেশের বড় বড় জেলার ক্যাডার, বিভিন্ন পলিটিক্যাল দলের। এইটা ক্ষমতায় গেলেগা এটা থাকে, এইটা ক্ষমতায় গেলেগা এটা থাকে। আর এটি আমি পালি, এটি যদি কই না তোর জায়গায় শেষ একের এক বলে দিব। তার মানে বুঝছস না, আমার কথার উপরে যদি কথা কস না। দেখছেন আপা, দেখছেন এই ভাইজান হচ্ছে কত ক্ষমতাধর মানুষ। আর আপনার এই যে এতিম কি করতেছে জানেন? এতিম আমাদের মধ্যে ভেজাল বাঁধানোর চেষ্টা করতেছে। আপনি ওর কথা গণায় ধরেন না। আমি কাউরেই গণায় ধরি না চান্দু, তোমারও আমি গণায় ধরি না। আপাতত আমি গণায় ধরতাছি আমার চাচার সম্পত্তি। এখন আমার কি হইব? আমি সম্পত্তিগুলো কেমনে বাঁচাবো? তোর লেগে আজকে আমরা সবাই বিপদে পড়ছি। সব ধ্বংস হয়ে যাক, সব নিয়ে যাক রাস্তায়, তারপরে দাঁড়াই গাছতলায়। আমি আগেই কইছিলাম মায়া মানুষের লেখাপড়া করার জন্য ঢাকা পাঠায় আমি, পুরো বাড়ি ঘর সম্পত্তি ধরে টান দিল। মায়া মানুষের আসলে এত লেখাপড়া করতে নাই, লেখাপড়া করলেই ওরা তেরামি করে বারামি করে। ওর যদি ঢাকা না পাঠাইতেন, লেখাপড়া না করতে, তাহলে জসিম ভাইয়ের কাছে বিয়া দিয়ে দিতাম, তাহলে তো এত ভেজালের মধ্যে পড়তে হইতো না। জসিম ভাইয়ের ওরে থাপড়ায়া ঠিক মানুষ বানায় রাখে। এটা তুমি কি কথা কইলা? আমি তো ঠিকই কইছি, মায়া মানুষের এত লেখাপড়া করতে হইব কেন? ওদের কাজ হইছে বাড়ি ঘর সামলানো আর স্বামীর কথা মতো চলা। আপনি তো সারা জীবন আব্বার কথা মতো চলছেন, কি চলেন নাই? আমার বউ আমার কথা মতো চলে, কিন্তু আপনার মেয়ে তো আপনার কথা শুনবে না, কারণ সে তো লেখাপড়া শিখে আসছে। আমি এখন করবো নাকি জামাই? ওই জসিমরে যদি সম্পত্তির ভাগ না দেই, সে তো আমাকে ক্ষতি করবে। আপনি কি করবেন না করবেন আব্বা, এটা আমি কেমনি কমু? এখন তো আর এত সময় নাই। তবে একটা কাজ করুন, আমার বউয়ের ভাগের সেই সম্পত্তি আছে সেটা আমার বউয়ের নামে লেখা। আমি এত ভেজালের মতো থাকতে চাই না। আমার স্বামী সারা জীবন তোমাদেরকে জ্ঞানের কথা বলছে, কোনদিন তো তার কথা শুনো নাই। তুমি আর কাউরে জ্ঞান বিতরণ করতে যাও না। তুমি আমার ভাগের সম্পত্তি লেখা দাও, আমরা দুইজন মিলা আমাকে বাড়ি চলে যাবো। আমার এখন মনটা চাইতেছে একটা সন্ধিবাদ দিয়ে রিয়ারে যাই, ইচ্ছা মতো পিটাই। মারেন, ইচ্ছা মতো মারেন। শুধু রিয়ারে না, রিয়ার জামাইরে ইচ্ছা মতো বান্দা পিটান, দেখবেন সুসর করে বাড়ি থেকে বের হয়ে